পড়াশোনা করে ডাক্তার হব, ডাক্তার হয়ে সবাইকে সেবা করবো, এটাই কি নাহিদ স্যারের মতন ডাক্তার হব। আমার জন্য ভাগ্যের ব্যাপার। আমার একটা কাজ দেখে যদি কেউ মনে করে যে না সে ওই কাজটা করবে, ডেফিনেটলি আমি মানে আমার ভালো লাগবে। কিন্তু কল্পনার গল্পটা একটু আলাদা। সবার কাছে এর মূল্যটা একটু অন্য কারণে যে ওর যে শুধু ইনজুরিটা ন্যাচারাল ইনজুরি না, এবং ওর সেরে ওঠার গল্পটাও অন্য আর 5টা বাচ্চাদের যাদের প্রপার গার্ডিয়ান আছে ইত্যাদি আছে, সব কিছু আছে, তাদের মতো না। এই জন্যই গল্পটা একটু ভিন্ন, এবং আমাদের ইনভলভমেন্টের ব্যাপারটাও ছিল একটু ভিন্নতর। ও যখন আসে আমাদের কাছে, প্রথমে আপনি জানেন আপনাদেরই কোনো একজন সহযোগী, একজন জার্নালিস্ট, 71-এর ইশতিয়াক, ও নিয়ে আসে। ও বেশ প্রচেষ্টায়, দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে ওর গল্প যেটা আমাদের কাছে, যে দীর্ঘদিন সে খেয়াল রাখতে রাখতে একসময় উদ্ধার করে তারপরে অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে তারা নানা সময় আমার কাছে আসে। তো আমাকে তারা নক করছে যে এরকম একটা ব্যাপার আপনি হ্যান্ডেল করতে পারবেন। আমি বলছি নো প্রবলেম, হ্যান্ডেল। তো তখন কথাবার্তা বলার পরেই আমার কাছে নিয়ে আসা, আমি আমার আন্ডারে ভর্তি করে নিই। একটা মানে ভীত খরগোশ যেমন পালানোর মতো অবস্থায় থাকলে যেরকম হয়, সেই টাইপের একটা বাচ্চা মেয়ে। প্রচণ্ড ভীতি ওর মধ্যে ছিল, মানে ও চোখ তুলে তাকাবার মতো অবস্থা ওর ছিল না। এবং তো সেটা অ্যাসেসমেন্ট করতে গিয়ে আমরা দেখলাম যে মেন্টালি সে খুবই ডিভাস্টেটিং অবস্থায় আসে। তো মেন্টাল কন্ডিশন তো আমরা উই ক্যান টেক সাম টাইম টু সর্ট ইট আউট, কিন্তু ফিজিক্যাল কন্ডিশনের দিকে আমরা নজর দিলাম, আমরা তাকে পুরো অ্যাসেসমেন্টটা করলাম। শরীরে অসংখ্য জায়গায় ক্ষত, এবং এই ক্ষতগুলো হচ্ছে কিছু পুরনো ক্ষত, কিছু নতুন ক্ষত, এবং ক্ষতগুলোর কোনোটাই আসলে কোনো চিকিৎসা হয়নি কখনো। এবং ক্ষতগুলোর মধ্যে অনেকগুলোতে পুঁজ জমা আছে। তার চিকিৎসা প্রথমটা শুরু হয়ে আমাদের কাছে চলে আসলো। আসার পরে আমরা চিকিৎসা শুরু করলাম। প্রথম দিকে আমাদের তাকে তার শরীরের যে রক্তক্ষরণগুলো হয়েছে সেগুলো আমরা পূরণ করবার চেষ্টা করলাম। করে যখন একটু সে চাঙ্গা হলো, তখন আমরা তার এই ক্ষতগুলোর চিকিৎসা শুরু করলাম। মেন্টাল কন্ডিশনটা আবার অ্যাসেস করলাম, করে দেখলাম যে না, শি ইজ মেন্টালি নট আপ টু দ্য মার্ক তার বয়সের তুলনায়, কারণ স্বাভাবিক এটা। তখন আমাদের এখানে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, তাদের সঙ্গে কথা বললাম। একই সঙ্গে তার দাঁতের 4টা দাঁত ভেঙে গিয়েছিল, সেই দাঁতের ব্যাপারে আমাদের এখানে যে মেডিকেল ডিপার্টমেন্ট আছে ওদেরকে ডাকলাম। সো আমরা এই পর্যায়ে একটু সুস্থ হওয়ার পরে তখন আমরা অনেকগুলো ক্ষততে এমন ছিল যে ওখানকার স্কিন যেটা সেটা ছিল না, নষ্ট হয়ে গেছিল। কিছু কিছু জায়গাতে এত বড় ক্ষত ছিল যা পিঠের দিকে হাড় বেড়ে গেছিলো। তো এই অপারেশনগুলো কিন্তু একটু টেকনিক্যালি জটিল। তো আমরা এরপর প্রথম অপারেশনের পরে আরও 2টা স্টেপের অপারেশন করলাম, মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে। কারণ একটা অপারেশন করার পরে সেটা সেটেল করলে, ধরেন ওর সামনের দিকে ছিল, হাতে ছিল, পায়ে ছিল, পিছনে ছিল, এতগুলো অপারেশন তো একবারে করা সম্ভব না। হ্যাঁ, তো বাচ্চা মানুষ। তো আমরা ধাপে ধাপে এরকম 3বারের প্রচেষ্টায় মোটামুটি তার ক্ষতগুলো শুকায় আসার পরে তার ঠোঁটের কিছু, মুখটার দিকে খেয়াল করছেন, মুখে অনেকগুলো ইয়ে ছিল, ওগুলো আমরা করলাম। ঠোঁটেও কিছু বিকৃতি ছিল, আমরা কিছু সংশোধন করেছি। তারপর দাঁতের ব্যাপারটা নিয়ে আসলো। এগুলো হওয়ার পরে আমরা দাঁতের যে ব্যাপারটা, একটা প্রথমে হচ্ছে একটা স্ক্যাফোল্ড টাইপের দিতে হয়, একটা টেম্পোরারি দেওয়া, সেটা অলরেডি আমাদের করা, এবং বাই দিস টাইম আমরা পার্মানেন্ট দাঁত দেওয়ার ব্যবস্থা করছি। এ পর্যায়ে এসে মোটামুটি সে শারীরিক মানসিকভাবে সুস্থ। তো ফার্দার যে বিষয়টা সেটা হচ্ছে যে তার পার্মানেন্টটা হয়ে গেলে তো 3 মাস বা 6 মাস পরে আমরা হয়তো ঠোঁটে ছোট্ট একটু গ্যাপ আছে, ওইটা অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ থেকে দরকার, মানে কসমেটিক পারপাস যেটা, বাট দেখতে একটু হালকা বিকৃতি থাকে, ওইটাকেও আমরা সংশোধন করে দেবো, দেন শি উইল বি পারফেক্ট। উপদেষ্টা মহোদয় সরাসরি আমার সঙ্গে কথা বলেছেন, ওনার মন্ত্রণালয়ে গিয়ে আমি কথা বলেছি। উনি আমাকে আরও বলেছেন যে যা যা করার দরকার আরও উনি করবেন, এবং ওর ভবিষ্যতে পড়াশুনো ইত্যাদি এগুলো নিয়ে উনি চিন্তা ভাবনা করবেন, এবং প্র্যাকটিক্যালি উনি অলরেডি তার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার প্রফেশনটাকে আমি খুব গুরুত্ব এবং আমি খুব এনজয় করি, এবং আমি মনে করি যে এরকম একটা প্রফেশনে আসতে পারা আমার জন্য ভাগ্যের ব্যাপার। অনেকে অনেকভাবেই অনেক কথা বলে, কিন্তু আমি আমার এই প্রফেশনটাকে আমার বাই চয়েস আমি আসছি, আমাকে কেউ ইনফ্লুয়েন্স করে আনে না। আমি ছোটোবেলা থেকে আমার নিজের ইচ্ছাতেই আসছি, এবং আমি জানতাম যে আমি কোন কোন ধাপে যাবো, এবং আমার সব কিছুই আমার কিন্তু মেন্টালি প্রিপেয়ার ছিল। তো ওর হয়তো মনে হয়েছে যে
এটা করলে হয়তো ও আরও 5টা মানুষের উপকার করতে পারবে। এবং আমি মনে করি যে এটা আমার জন্য একটা ভালো দিক। যদি আমার একটা কাজ দেখে যদি কেউ মনে করে যে না সে ওই কাজটা করবে, ডেফিনেটলি আমি মানে আমার ভালো লাগবে। যে ডাক্তারি পড়তে এসে অনেক ঝামেলায়, আমি তারপরে বলি যে না, আমি কারোর যদি ইচ্ছা থাকে সে পড়তে আসুক, ইটস এ ভেরি গুড প্রফেশন। আমার নিজের ছেলেও কিন্তু মেডিকেলে গতবার ভর্তি হয়েছে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের। ও ফার্স্ট ইয়ার স্টুডেন্টই, আগামীবার সেকেন্ড ইয়ারে উঠবে। আমিও কিন্তু ওকে ফোর্স করিনি যে হ্যাঁ, তো ও নিজেই এটাতে মানে আগ্রহী হয়েছে। প্রফেশন যারা ফিল করে তাদের জন্য, কারণ এখানে কিন্তু অনেক কষ্ট আছে, অনেক কষ্ট আছে। আপনাকে ডাক্তার হওয়ার জন্য যত কষ্ট করতে হয়, এই কার্যক্রমটা চালানোর জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়। সুতরাং আপনি যদি এনজয় করেন, দেন ইউ কাম টু দিস প্রফেশন। এবং আমি মনে করি যে এটা এনজয়েবল প্রফেশন।